আসসালামু আলাইকুম। জামাত ইসলাম খেলা শুরু করে দিয়েছে একেবারে ফুল অন্য কায়দায়। এখন জামাত ইসলাম আসলে তাদের দাবি দাওয়াগুলো উপস্থাপন করছে। নিজের ইচ্ছায় গ্রেপ্তার হতে যাচ্ছে জামাত ইসলামের আমির, এবং তিনি এই কথাটি আসলে তার ফেসবুকের যে ভেরিফাইড পেজ আছে সেই ভেরিফাইড পেজে উনি পোস্ট করেছেন। আবারও বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তির দাবি জানিয়েছে দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই দাবি করেন। তো উনি যে দাবি করে যে পোস্টটি দিয়েছেন সেটা একটু দেখাই। প্রিয় দলীয় সহকর্মী ও বিন্দু ও সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখনো বন্দী রয়েছে। একে একে সকল জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দী জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন। তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি এই মজলুমের প্রতিবাদে এবং জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজেও গ্রেপ্তার হওয়ার জন্য 25 ফেব্রুয়ারি 2025 তারিখে আদালত প্রাঙ্গণে হাজির থাকব। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন। সময় মতো আমাকে যথাস্থানে পাবেন ইনশাল্লাহ। তো এই যে একটা মনে করেন যে হুঁশিয়ারি একেবারে টুইস্ট করে দিয়েছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, যে উনি এমন একটা পদক্ষেপ নিছেন, হয় ওনাকেও জেলে ভরতে হবে, আর না হলে জামাত ইসলামের যে নেতা এটিএম আজহারুল ইসলাম তাকেও মুক্তি দিতে হবে। সেই সাথে তিনি বলেছেন যে এই যে 5ই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে আওয়ামী লীগ সরকারের পতন হলে তারপর থেকে বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দকে মুক্তি দেওয়া হলেও জামায়াত ইসলামকে কেন মুক্তি দেওয়া হচ্ছে না। সেই সাথে আরো একটা ইস্যু কিন্তু রয়েছে যে জামায়াত ইসলামের বাংলাদেশ জামায়াত ইসলামের যেই নিবন্ধন, সেই নিবন্ধন কিন্তু এখনো আসলে তারা ফেরত পায় নাই। আর এই নিবন্ধন নিয়েও তারা কিন্তু সারা দেশব্যাপী আপনার কি বলে এই বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তো আমরা আসলে দেখতে থাকি যে কি ঘটছে, কারণ জামায়াত ইসলাম কিন্তু এত সহজে হার মানবে না। কারণ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াত ইসলামের বহুত নেতাকর্মীকে এই ক্যাঙ্গারু কোড বানিয়ে শেখ হাসিনা তাদেরকে ফাঁসি দিয়েছেন। বিএনপির ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো নেতাকে ফাঁসি দিয়েছেন। তো আসলে কি ঘটতে যাচ্ছে সামনে যে রাজনীতি, সেই রাজনীতিতে বোঝা কিন্তু বড় দেয়। কিন্তু জামায়াত ইসলাম বা ইসলামী ছাত্র শিবির তাদের যে অঙ্গ সংগঠন ছাত্র সংগঠন, তারা কিন্তু ইতিমধ্যেই এটিএম আজহারুল ইসলামের যে মুক্তির বিষয়ে সোচ্চার রয়েছে, এবং সেই সাথে জামাত ইসলামের নিবন্ধন যে বাতিল করেছিল আওয়ামী লীগ সরকার, সেই নিবন্ধন ফেরত পেতেও কিন্তু তারা রাজপথে আসলে নামা শুরু করেছে। তো বাংলাদেশে আসলে সার্বিক যে পরিস্থিতি তাতে বোঝা যাচ্ছে যে সামনের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটা আসলে ভয়ঙ্কর হতে চলেছে। কারণ বিএনপি নির্বাচন চাচ্ছে, জাতীয় নির্বাচন আগে চাচ্ছে, বাট জামায়াত ইসলাম সেটা চাচ্ছে না। তো এই সমস্ত নানা ইস্যু নিয়ে কিন্তু এখন বিএনপি আর জামাত ইসলামের মধ্যে কিন্তু একটা ক্লেশ তৈরি হবে। এই ব্যাপারে অবধারিত। ভালো থাকবেন সবাই।